হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, সকাল সকাল রোদের প্রখরতা অনেক, এরই মাঝে চলে এলাম ছাদ বাগানে এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আলোচনা করব ব্রণের ঘাটতির লক্ষণ এবং ব্রণের কার্যকারিতা এসব বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, বর্তমান সময় কমন একটি প্রশ্ন, সেটি হচ্ছে ফুল ও ফল ঝরে যাচ্ছে, ফুল ও ফল ফেটে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়াদি নিয়েই আজ কথা বলবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ। তো যদিও গাছটি ছোট, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে এবং কিছু ফুল ফলেও পরিণত হচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু আমি এই গাছটা হালকা প্রুনিং করে দিয়েছিলাম, কারণ নতুন ডালে যে ফুলগুলো আসবে সে ফুলগুলো টিকবে। তো প্রথমে ইচ্ছা ছিল না যে এই ছোট গাছগুলোতে ফুল নেই, তারপর মনে হলো দু একটা ফল নিয়ে জাতটা অন্তত সঠিক কিনা সেটা যাচাই করি। তো গাছগুলোকে যখন ফলের জন্য রেডি করতেছিলাম, গোড়ায় খাবার দিলাম, এরই মাঝে দেখলাম এই গাছগুলোর এই পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো ফ্যাকাশে বিভিন্ন কারণে হতে পারে। সেটি হচ্ছে, যখন আপনার গাছের ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে না, গাছের গোড়ায় অতিরিক্ত স্যাঁতসেঁতে এবং পানি জমে যাবে, তখন কিন্তু এই পাতাগুলো বিবর্ণ হয়ে যাবে এবং ঝরে পড়বে। তো আমার ক্ষেত্রে সেটি হয়নি। আমার ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত চমৎকার। এবছর প্রচুর বৃষ্টিপাতেও কোনো প্রকার পানি এখানে জমে ছিল না। তো আর একটি সমস্যা, সেটি হচ্ছে এই যে যে নতুন নতুন যে কচি পাতাগুলো দেখলাম, এই পাতাগুলো কিছু পাতা নতুন বের হওয়ার পরে আগাটা শুকিয়ে যাচ্ছে। তো এইগুলো আসলে ব্রণের সমস্যা। তো ব্রণের সমস্যা গাছে বিভিন্নভাবে প্রকাশ পাবে। গাছ আসলে কথা বলতে পারে না, আমাদের এগুলা দেখেই বুঝতে হবে যে এটাই কি চাচ্ছে। তো অনেক ক্ষেত্রে ব্রণের সমস্যা হইলে পাতা, আপনার অগ্রভাগ যেটা শুকিয়ে সাদা হয়ে যায়, এবং অনেক সময় কচি যে পাতাগুলো বের হয় সেগুলো অনেকটা সাদা সাদা হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার এই কর্নার একটি আনার গাছ রয়েছে, এর পাতাগুলো দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু অগ্রভাগের কচি পাতা। এটি ব্রণের সমস্যা, এই গাছে ব্রণের ঘাটতি রয়েছে। এছাড়াও যে কচি পাতাগুলো শুকিয়ে যায়, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অগ্রভাগে যে কচি ডগাটা এসেছে, এই ডগাটা কিন্তু বেশ কিছুদিন শুকিয়েছিল, মানে এই ডগাটা এসে আশা আশা ভাব হয়ে এভাবেই দাঁড়িয়ে রয়েছে প্রায় 15 থেকে 20 দিন। অথচ গাছটি যদি সচল থাকতো, রোগমুক্ত থাকতো, কোনো কিছুর ঘাটতি না হতো, এই ডালগুলো এতদিন হয়তো 10 থেকে 12 ইঞ্চি হয়ে যেত। তো এগুলোই হচ্ছে ব্রণের সমস্যা, গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং শিকড়ের বৃদ্ধি কমে যায়। গাছের পাতা হালকা হলুদ বর্ণ ধারণ করে এবং অনেক সময় আপনার গাছটিতে যদি কোনো রকমের এই ধরনের ব্রণের ট্রিটমেন্ট আপনি না দেন, তাহলে কিন্তু একটা সময় আপনার গাছ মারাও যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ঠিক এই পাতাগুলো কিন্তু ঠিক এই কচি ডগাগুলো প্রায় 1 মাসের মতো এসে এরকম রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই কিন্তু কচি পাতা আসার মতো একটি ভাব হয়ে এভাবেই স্থগিত রয়েছে, মানে এই ডালগুলো আর বড় হচ্ছে না। যদিও এখানে আমি প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি, আমার এই ড্রামগুলো ভর্তি জৈব সার, একদম পচা গোবর। ও হঠাৎ করেই কেন জানি এই গাছের গ্রোথ এভাবে থেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন কচি পাতাগুলো বাড়ছে না, এভাবেই রয়ে গেছে। তো এটি হচ্ছে ব্রণের সমস্যা। এই যে আমার আরো একটি গাছ, পাতাগুলো কিন্তু হালকা হলুদ বর্ণ ধারণ করেছে। বিশেষ করে আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে, যে শিরাগুলো এবং যে ফলকগুলো, এই দুইটা কিন্তু কালার আলাদা আলাদা হয়ে গিয়েছে। এগুলো সবই ব্রণের সমস্যা। আর সবচাইতে বড় একটি সমস্যা হচ্ছে, এটি আমাদের সকলেরই কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে
এই যে যে একটা ফুল, আমরা সবাই জানি আনার গাছের পুরুষ ফুল প্রাকৃতিক ভাবে ঝরে পড়ে, তবে স্ত্রী ফুল যেটা সেটার থেকে আমরা ফল পাই। তবে এই ফুলগুলো যখন অতিরিক্ত হারে ঝরে পড়বে, দেখতে পাচ্ছেন এটি স্ত্রী ফুল, এই গোড়ার দিকে ডিম বসায় রয়েছে। তো এই ফুলগুলো যখন ঝরে পড়বে তখন কিন্তু একটা চিন্তার বিষয়। তো এই ফুলগুলোও কিন্তু ব্রণের অভাবে ঝরে পড়ে। আমরা যারা ছাদ বাগান করি এবং মাঠ বাগান করি তাদের বেশিরভাগ, যারা বিশেষ করে ফলজ গাছ গুলো রোপণ করি, তাদের বড় সমস্যা হচ্ছে ফল ঝরে পড়া। তো এই ফল ঝরে পড়া কিন্তু 80% সমস্যাটাই ব্রণের কারণ হয়ে থাকে। এই ব্রণ যদি আপনি সঠিক সময় প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা, আপনি যত প্রকার খাদ্যই দেন না কেন আর যাই করেন না কেন, এই সমস্যাটা শেষ হবে না। তো এই জন্য আপনারা গাছে এই দেখতে পাচ্ছেন স্থলব্রণ, এই সমস্যা থেকে মুক্তি পেতে এই স্থলব্রণ এটা প্রয়োগ করতে পারেন। স্থলব্রণ 20%, এটি 100 গ্রামের একটি প্যাকেট। এর বডি রেট দেওয়া আছে 72 টাকা, হয়তো আপনার 50 টাকা থেকে 55 টাকা নিবে, যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটি স্কয়ার কোম্পানির। এছাড়া বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে স্থলব্রণ বাজারে পাবেন। তো আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম, আমি আবারও বলি প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে সকাল অথবা বিকালে প্রচন্ড রোদে অবশ্যই স্প্রে করবেন না। প্রচন্ড রোদে যদি আপনি স্প্রে করেন তাহলে হিতে বিপরীত হবে। এই দেখতে পাচ্ছেন, আমি যদি প্রচন্ড রোদে এখানে স্থলব্রণ স্প্রে করি তাহলে প্রথমত আমার এই গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে, এবং এই যে যে গুটিগুলো দেখতে পাচ্ছেন, ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্বাভাবিকভাবে ঝরে পড়ে যাবে। তো উপকারের থেকে অপকারী কিন্তু বেশি হবে। এই জন্য সময়টা আমাদেরকে অবশ্যই নির্ধারণ করতে হবে যেন ঠান্ডা একটা পরিবেশ থাকে। এই সময়ে স্থলব্রণ স্প্রে করবেন, এবং এটি আপনারা গোড়ায়ও ব্যবহার করতে পারেন। অন্তত যারা ছাদ বাগান এবং মাঠ বাগান করি তারা প্রতি মাসে একবার স্থলব্রণ দিতে পারেন, তাহলে আপনার গাছের বৃদ্ধি ভালো থাকবে, পাতা ভালো থাকবে এবং ফুল ও ফল ঝরা রোধ করবে। তো ভিউয়ার্স, আমি সবসময় আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যে এই গাছগুলোতেও অনেকটা বৃদ্ধি হচ্ছিল না, আমি স্থলব্রণ দেওয়ার প্রায় 12 থেকে 13 দিন পরে নতুন কুশি এসেছে সবগুলো পাতাই, এই দেখতে পাচ্ছেন। এইগুলাও কিন্তু বৃদ্ধি ব্যাহত ছিল, এভাবে নতুন নতুন কুশি এসে সেগুলো দাঁড়িয়ে যাচ্ছিল এবং দীর্ঘ সময় নিচ্ছিল। অনেক সময় ফুলও কিন্তু মানে দীর্ঘ সময় নিয়ে ফোটে, এটাও কিন্তু ব্রণের সমস্যা। তো এই গাছগুলোকে আমি ব্রণ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি শুরু হয়েছে। তো এই জন্যই আমার বাগানে যে ওষুধগুলো আমি সবসময় প্রয়োগ করি, যেগুলো থেকে উপকৃত হই, আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি নতুন বাঙালি, তাই আপনাদের কোনো পরামর্শ থেকে থাকলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।